নামের ফলক জ্বলজ্বল করছে, কিন্তু মূর্তির দেখা নেই। মাঝে কেটে গিয়েছে 7টা বছর। আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না, যার জেরে ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। নামের ফলক জ্বলজ্বল করছে, কিন্তু মূর্তির দেখা নেই। মাঝে কেটে গিয়েছে 7টা বছর। আজও জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না, যার জেরে ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং ক্রিকেটার মহারাজ সৌরভ। মহারাজা বলেছেন, বালুরঘাটে যদি সেই মূর্তি বসানোর জায়গা না থাকে, আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, যা ভীষণ লজ্জাজনক মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা। তারা চাইছেন খুব দ্রুত এখানে দাদার 8 ফুট লম্বা সেই মূর্তি বসানো হোক। বালুরঘাটে ক্রিকেটার রাজা সিং বলেন, সৌরভ গাঙ্গুলি আমাদের আইকন, যার বিশ্ব দরবারে খ্যাতি। বালুরঘাটে এসে নিজের মূর্তি উন্মোচন করেছেন, তাকে সম্মান জানাতেই মূর্তি বসানো হোক। তিনি এখন রাজ্যের অ্যাম্বাসেডরও বটে। মাঠে গেলেই সেই জায়গাটা ফাঁকা দেখি, এটা লজ্জাজনক। দেখুন, সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানোর জন্য সৌরভ গাঙ্গুলি নিজে এসেছিলেন এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এইবার উন্মোচনের যে ব্যাপারটা, আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে, কিন্তু আমাদের এখানে বসানোর কথা ছিল, সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল। আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে, সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই, যেহেতু আমাদের জমিটি সরকারি জমি, সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি। আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয়, আমরা নিশ্চয়ই সেই পদক্ষেপ নেব বা আমাদের যে কমিটি আছে আলোচনা করব। আচ্ছা, তরুণ প্রজন্ম চাইছে যে সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, তিনি আমাদের রাজ্যের মহারাজা, হ্যাঁ, তো তার মূর্তি উন্মোচন করা হোক। সেই বিষয়ে কি কোনো রকম এসছে যে মানে চিঠি এসছে বা তারাও চাইছে বলে যে নতুনভাবে আপনারা উদ্যোগ নেবেন, হ্যাঁ, মহারাজার মূর্তি উন্মোচনের জন্য, সেরকম কি কোনো ব্যাপার এসছে? না, সেরকম কোনো ব্যাপার আসেওনি, কারণ আমাদেরকে তো সরকারি নির্দেশটাকে মানতে হবে। সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনো দিন আসে, তখন আমরা ভেবে দেখবো সেটা, বা আমরা কমিটিতে যারা আলোচনা করব, তখন সেই মোতাবেক কাজ হবে। আচ্ছা, এখন কোথায় রয়েছে সেই মূর্তি? এখন আমাদের স্টেডিয়ামেই রয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অমিতাভ ঘোষ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। উন্নত মানের মার্বেল, টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স, হাটু দেওয়ান, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান। ব্র্যান্ডেড কোম্পানি কাজেরিয়া মাল আমার আছে, মেগা আছে, এক্সোরো আছে, সোয়ানি আছে। আপনার এখানে যে টাইলসগুলো পাওয়া যায়, সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি? ওটা আপনার বেডরুম, ডাইনিং, রান্নাঘর, কিচেন, বিভিন্ন জায়গায় আপনি লাগাতে পারেন। মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি? কল, বেসিন, শাওয়ার, পায়খানা, বাথরুমের দরজা, প্যান, সাইফোন, সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে। বর্ধমানে রুবি মার্বেলেই আমরা কেন আসবো? অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি, কম মার্জিনে ছাড়ছি, সেটা রুবি মার্বেলই দিতে পারে। ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেলস থেকে? রুবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস, ভিট্রিফাই গ্রানাইট, আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রুবি মার্বেল আইটেম আছে। রেল ব্রিজ পার হয়ে কাটোয়া রোডে আপনি আসলে বাজেপুর পরেই আমার সাতজোলা, যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে, পাশেই হাঁটু দোয়ান, পিঠতলা আমার শোরুম ওখানে আছে। আমি অনুরোধ করব, একবারে সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন, খদ্দের লক্ষ্মী, তাই আপনাদেরকে আহ্বান করছি। রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স, এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট, যে কোনো ধরনের টাইলস, মডিউলার কিচেন সহ আরও সমস্ত রকম সামগ্রী। সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স, হাটু দেওয়ান, কাটোয়া রোড, পূর্ব বর্ধমান।